হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। ফ্লোরিডা ট্রিপের সেকেন্ড ডেতে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পেনসাকোলা বিচে। আর পেনসাকোলা বিচে সকাল থেকে দুপুর অবধি সমুদ্র স্নান করার পরে আমরা গিয়েছিলাম হারবার ওয়াকে। সেখানে ডলফিন ক্রুজটা খুব ভালো মতো এনজয় করেছি। আজকের ভিডিওতে সেই সমস্ত কিছু সবার সাথে শেয়ার করছি। এখন সকাল প্রায় 8টা মতো বাজে। আমরা রেডি হয়ে হোটেল রুমের বাইরে বেরিয়ে এসেছি। সবাই আমাদের গ্রুপে সবাই এখনও রেডি হয়ে বের হয়নি, তাই ভাবলাম এই সময়টা একটুখানি সুইমিং পুলের আশেপাশটা ঘুরে নিই। আর কালকে রাতে হোটেলটাও সেভাবে ঘুরে দেখা হয়নি, হোটেলের আশপাশটাও একটু ঘুরে দেখে নেব। এখনও সেভাবে রোদ ওঠেনি, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসে সুইমিং পুলের ধারে বসে খেতে ভীষণ ভালো লাগছে। আর এই যে ফ্লাক্স দেখা যাচ্ছে, এই ফ্লাক্সটাতেও আমি এক ফ্লাক্স ভর্তি করে কফি বানিয়ে নিয়েছি। আমি কফি খেতে ভীষণ ভালোবাসি, আর আজকে সারাদিনের জার্নিতে কফিটা আমাকে সঙ্গ দেবে। এই ট্রিপে সবথেকে মজার ব্যাপার হলো বাচ্চাগুলো ভীষণ এনজয় করছে। যেহেতু ওরা সবাই প্রায় কাছাকাছি বয়সের, তাই প্রত্যেকটা মুহূর্ত ওরা খুব আনন্দ করে কাটাচ্ছে। সবাই এসে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট নিয়ে নেব। ব্রেকফাস্টে বেশ অনেক রকম অপশানই রয়েছে। ব্রেড, বাটার, জ্যাম, পিনাট বাটার, ওটস, দুধ, সিরিয়ালস, কয়েক রকমের জুস, সেই সাথে কিছু ফ্রুটসও রয়েছে। আর নন ভেজে রয়েছে চিজি এগ অমলেট আর টার্কি সসেজ। তো আমরা টার্কি খাই না, অনলি চিজি এগ অমলেটটাই নিয়েছি। আর সেই সাথে সবথেকে ইন্টারেস্টিং হলো এখানে ওয়াফেলস বানানোর জন্য সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, ওয়াফেল মেশিনও রয়েছে। বাবুই পাখি অন্যান্য কিছু খাবার থেকে ওয়াফেল বানানোর জন্য তখন থেকে সে মাথা খারাপ করছে। আমরা আমাদের ব্রেকফাস্টের প্লেটটা রেডি করে নিয়েছি। এবারে ওদের জন্য ওদের বাবা ওয়েফার্সটা বানাচ্ছে। তো এর আগে ওরা ওয়েফার্স খেয়েছে, দোকানে বানিয়ে দিয়েছে লোকে। তো এবার ওর বাবা ফার্স্ট টাইম ট্রাই করছে, কতটা কি ঠিকঠাক হবে জানি না। এই যে ওয়েফার্সটা রেডি হয়ে গেছে, ঠিকঠাকই বেশ লাগছে দেখতে। তো ওদের প্লেটে ওরা শুধুমাত্র ওয়েফার্স নিয়েছে, অন্য কিছু আর নেয়নি। যাই হোক, ওয়েফার্সটা বানিয়ে নিয়ে আমরা সামনের যে ব্রেকফাস্ট খাওয়ার জন্য যে জায়গাটা রয়েছে সেখানে বসে খেয়ে তারপরে বেরিয়ে যাব পেনসাকোলার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি, আর একটু পরে পেনসাকোলা বিচে পৌঁছেও যাব। আমাদের হোটেল থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। রাস্তার দুপাশে এরকম বালির চর দেখে মনে হচ্ছে সমুদ্রের জল কখনো কখনো এই অবধিও চলে আসে। আমরা পৌঁছে গেছি বিচে, এবার সমুদ্রের দিকে যাচ্ছি। গাড়িটাকে পার্ক করে রাখা হয়ে গেছে। সাথে রয়েছে ছোট্ট একটা ব্যাগের মধ্যে পেতে বসার জন্য একটা ছোট ম্যাট রয়েছে, আর সেই সাথে সবার অ্যাকসেপ্ট করে জামা কাপড় আর টাওয়াল। আজকে যেহেতু আমরা এখান থেকে চলে যাব সোজা হারবার ওয়াকে, আমরা হোটেলে আর ফিরবো না, তাই এখানে চেঞ্জ করে নিতে হবে। আর কালকে সারাদিনে বাবুই পাখি অল্প অল্পই ভিজেছিল, তো আজকে যেহেতু সকাল থেকে আমরা এসেছি, তো এখানে অনেকক্ষণই ভেজার প্ল্যান রয়েছে। সবাই আজকে বাচ্চা বড় আমরা সবাই ভিজবো। আর আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর, একদম রোদ নেই আর ঠান্ডাটাও একদম নেই, খুব সুন্দর একটা ওয়েদার। বেশ আকাশটা মেঘমেঘও করে রয়েছে। যেহেতু ঠান্ডা নেই, তাই বাচ্চাদের ভিজতে খুব একটা প্রবলেম নেই। আর যেহেতু আজকে মানডে, তাই ভিড়টাও একদম কম। তো বাচ্চারা বেশ মজা করেই খেলতে পারবে। আর ওরা এসে অলরেডি খেলা শুরু করেও দিয়েছে, স্যান্ড ক্যাসেল বানাচ্ছে, বারবার করে জলের মধ্যে যে ভিজছে, ঝিনুক কুড়াচ্ছে। পাখি তো বেশ অনেকগুলো ঝিনুক কুড়িয়েছে। আর আমিও নেমে পড়েছি এবার জলে। তো সবাইকে আশেপাশটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে তারপরে ফোনটা ব্যাগের মধ্যে বন্ধ করে রেখে আমরা সবাই এখানে সমুদ্র স্নান করব। আর দূরে যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, সেটার এখন কাজ চলছে জন্য ওইখানে আমরা যেতে পারবো না। এই সমস্তগুলো বাচ্চারা বানিয়েছে। তো ওদের খেলা হয়ে গেলে, আমাদের সমুদ্র স্নান হয়ে গেলে, তারপরে এখানে বিচের পাশেই ওয়াশরুম রয়েছে, বেশ অনেকগুলো ওয়াশরুম রয়েছে, প্রচুর জলের ব্যবস্থাও রয়েছে। তো সেখানে ভালো করে হাত পা ধুয়ে স্নান করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার ফিরে আসছি। তো ততক্ষণ সবাই সাথে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ফিরে আসছি একটু পরেই। সবাই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ফিরে এসেছি আবার। তবে জামা কাপড়ে যে পরিমাণ বালি ঢুকেছে, সেটা পরিষ্কার করতে আমার বাড়ি যেয়ে বেশ খাটাখাটনি করতে হবে। এটা একটা রেস্ট এরিয়া, এখানে আইসক্রিম শপ থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের দোকানপত্র রয়েছে। বেশ সুন্দর সাজানো গুছানো পরিপাটি একটা জায়গা, রিফ্রেশমেন্টের জন্য একদম পারফেক্ট প্লেস। এই জায়গাটা একটুখানি আমরা ঘুরে ফিরে দেখে নেব, আর তারপরে চলে যাব হারবার ওয়াকে। সেখানে আমাদের ডলফিন ক্রুজের টিকিট কাটা রয়েছে। আমাদের এই জার্নি সবথেকে মেমোরেবল পার্ট বোধহয় সেটাই হতে চলেছে, কারণ মাঝ সমুদ্রে ডলফিনের দেখা পাওয়া সেটা যেমন আনন্দের, সেই সাথে ভাগ্যেরও ব্যাপার। এটা একটা নতুন জায়গা, বেশ ভালো লাগছে। দুপাশে জল, মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাবুই পাখি চারপাশটা এক্সপ্লোর করে দেখছে। আর ওরা চিপস খাচ্ছিল, 2-1টা চিপস জলের দিকে ছুঁড়ে দিতে অনেকগুলো পাখি এসে একদম ঝাঁপিয়ে পড়েছে।
তো সিনটা ভীষণ কিউট, তাই আমি ক্যামেরা বন্দি অবশ্যই করে নিলাম। সবাই তাড়া দিচ্ছে, এবার আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। তবে পাখিগুলোকে এত ভালো লাগছিল, এখান থেকে আর যেতে ইচ্ছেই করছে না। গাড়ি ছুটে চলেছে হারবার ওয়াকের দিকে। এখান থেকে হারবার ওয়াকে যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট। চলে এসেছি হারবার ওয়াকে। এখানে যেমন পে পার্কিংয়ের সুবিধা রয়েছে, একই সাথে রয়েছে প্রচুর পাবলিক পার্কিংও। সে সমস্ত কিছু খুঁজে পেতে একটু টাইম লেগে গেল। এখন প্রায় 2:30 মতো বাজে, আর এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। খাবারের গন্ধে আমাদের সবার আরও বেশি করে খিদে পেয়ে গেছে। বিভিন্ন রকম দেশে বিভিন্ন রকম খাবারের ভ্যারাইটি এখানে পাওয়া যাচ্ছে। সমুদ্র থেকে ধরা একদম ফ্রেশ মাছের তৈরি বিভিন্ন খাবারও পাওয়া যাচ্ছে। তবে বাচ্চারা যেহেতু পিৎজা খেতে সবাই ভীষণ ভালোবাসে, তাই আমরা পিৎজা অর্ডার করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর আশেপাশটা একটুখানি ঘুরে আমরা ক্রুজে উঠে যাব। খাবার চলে এসেছে আর সবাই খাওয়া শুরুও করে দিয়েছে। তবে বাচ্চাদের খাওয়া শেষ হতে হতে ক্রুজের টাইম হয়ে গিয়েছিল, তাই আশেপাশটা ঘুরে দেখা হলো না। আর ক্রুজে তাড়াতাড়ি করে উঠে দেখলাম আমরা অনেকটাই লেট করে ফেলেছি, অলরেডি ক্রুজটা পুরো ভর্তি হয়ে গেছে। তাই ক্রুজ থেকে নেমে তারপরে আশেপাশটা ঘুরে দেখে নেব। এইবারে তো ভীষণ এক্সাইটিং একটা মোমেন্ট। তো আপনারাও আমার সাথে চলুন, দেখা যাক মাঝ সমুদ্রে ডলফিনের দেখা পাই কিনা। আমাদের ক্রুজের জার্নিটা শুরু হলো, আর এখানে আমাদেরকে 90 মিনিট পর্যন্ত ঘোরানো হবে। অর্গানাইজাররা গ্যারেন্টি দিয়েছেন সমুদ্রে ডলফিনের দেখা অবশ্যই মিলবে, না হলে পয়সা ফেরত। আর এক্ষেত্রে বলে রাখি, টিকিটের প্রাইস পড়েছে পার অ্যাডাল্ট $33, আর কিডসের জন্য সেটা $23। তবে বিভিন্ন সময়ে টিকিটের প্রাইসের কিন্তু হেরফের হয়েই থাকে। সমুদ্রের বুক চিরে আমাদের ক্রুজটা এগিয়ে চলেছে, আর খানিকটা এগোতেই অসংখ্য পাখি, এই যে দেখতে পাচ্ছেন, বিশেষ করে সিগাল বা শঙ্খচিল, তারা আমাদের পিছু নিয়েছিল। আর ক্রুজের পক্ষ থেকেই বার্ড ফিডিংয়ের জন্য ব্যবস্থাও ছিল। সবার হাতে পাখিগুলোকে খাওয়ানোর জন্য খাবার দেওয়া হচ্ছিল, আর হাতটা মেলে ধরলেই পাখিগুলো এসে হাত থেকে খুব সুন্দরভাবে খেয়ে যাচ্ছিল। তো আমার কাছে ক্রুজের সব থেকে এক্সাইটিং মোমেন্ট এইটাই লেগেছে। এই ক্রুজ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আপনারা আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমার জানা থাকলে আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার ফ্লোরিডা ট্রিপের ফার্স্ট দিনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আর সেখানেও আমি বলেছিলাম যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেল সম্পর্কে কোনো রকম ইনফরমেশান চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আমার চ্যানেলে ফার্স্ট দিনের ভিডিওটা তো রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যাদের ভালো লাগবে তারা দেখে নিতে পারেন। বাবুই পাখিও পাখিগুলোকে খাইয়ে ভীষণ মজা পেয়েছে। আর এরপরে ডলফিনের জন্য এখন আমাদের ওয়েট করতে হবে, দেখা যাক কতক্ষণে ডলফিনের দেখা পাই। এইবারে সেই ম্যাজিক্যাল মোমেন্ট যার জন্য আজকে এই ক্রুজে আসা। অবশেষে ডলফিনের দেখা মিলল। এই ক্রুজে আজকে প্রচুর বাচ্চা রয়েছে, আর সব বাচ্চাগুলো এতক্ষণে ভেবেই নিয়েছিল যে ডলফিনের দেখা বোধহয় আর পাওয়া যাবে না। লাস্টে যখন ডলফিনের দেখা পাওয়া গেল, সব বাচ্চাগুলো একসাথে চিৎকার দিয়ে উঠেছে। সবাই ভীষণ রকমের এক্সাইটেড। বাবুই পাখিও ওদের বন্ধুদের সাথে মিলে ডলফিনগুলোকে দেখছে। আর আমিও ক্রুজে ওঠার পর থেকেই ক্যামেরাটা হাতে নিয়ে একদম রেডি হয়ে বসেছিলাম, যেন ডলফিন দেখা পাওয়া মাত্রই তাদেরকে ক্যাপচার করতে পারি। আর লাকিলি প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ডলফিনকে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছি। তো ভীষণ রকমের ভালো লাগছে। শিপের স্পিডটাকে এ সময় একদম কমিয়ে দেওয়া হয়েছে। আমরা এগিয়ে চলেছি সমুদ্রের বুক চিরে, আর তার মধ্যে দেখা মিলছে সমুদ্রের সবথেকে ম্যাজিক্যাল অ্যানিমেল ডলফিনের। তো এই ফিলিংটাকে আমি ঠিক ভাষা দিয়ে বলে এক্সপ্রেস করতে পারছি না। এমনিতেই বিশাল সমুদ্রের নীল জল, তার উপরে খোলা আকাশ, সব কিছু আমার ভীষণ ভালো লাগে। তার উপরে যে এক্সট্রা পাওনাগুলো, সব কিছু মিলে একটা হেভেনলি ফিলিং। এইখানে সমুদ্রের আবার দু রকমের রং লাগছে, দেখুন কালারটা একটুখানি ডিফারেন্ট মনে হচ্ছে, দুপাশে দুরকম মনে হচ্ছে। তো এখন আশা করি আমার আর বেশি কথা বলার দরকার নেই, আপনারাও আমার সাথে থেকে এই সুন্দর সিনারিওটা এনজয় করতে থাকুন। একদম শেষে আবার ফিরে আসছি।
আমাদের ক্রুজে 90 মিনিটস শেষ হয়ে গেছে, আমরা ক্রুজ থেকে নেমেও এসেছি। এখনও যেন অনেকটা ঘোরের মধ্যে রয়েছি, সমুদ্রের নীল জলে এখনও ভাসছি মনে হচ্ছে। তো ভীষণ ভালো একটা সময় কাটালাম, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সও বলা যেতে পারে। তো বাচ্চাগুলো এবার আইসক্রিম খাওয়ার জন্য বারবার বলছে, তো ওদেরকে একটু বসিয়ে আইসক্রিম খাইয়ে নেব, আর তারপরে হারবার ভিলেজটা একটু ঘুরে ফিরে দেখে নেব। এখানে প্রচুর দোকানপত্র রয়েছে, অনেক রকমের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে, অনেকে শপিংও করছেন। তো আমাদের তেমন কিছু শপিং করার ইচ্ছে নেই, এমনি আশেপাশটা একটুখানি ঘুরে নেব। তার আগে বাচ্চাগুলো আইসক্রিম খেয়ে নিক, আর তারপরে আমরা এটা ঘুরে হোটেলে ফিরব। হোটেলে ফেরার আগে গাড়িতে করে ডেস্টিন শহরটা একটুখানি ঘুরে ফিরে দেখে নেব। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে আজকে আমাদের সেকেন্ড ডে ছিল, আর কালকে আমরা হোটেল ছেড়ে দিয়ে তারপরে পানামা সিটি বিচ ঘুরে তারপরে আমাদের বাড়িতে আবার ফিরে যাব। তো একদম লাস্ট পার্টের ভিডিওটাও কেউ মিস করবেন না, আমি কয়েকদিন পরে লাস্ট পার্টে অর্থাৎ আমাদের থার্ড ডে যেটা ফ্লোরিডায় সেই দিনের ভিডিও আপলোড করে দেবো কয়েকদিনের মধ্যেই। তো সবাই সেটাও প্লিজ দেখে নেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।